অমুকভাবে ব্যবহার করুন, সরিষা খোলের পুষ্টি বেড়ে যাবে 10 গুণ, আমার রেসিপিতে ব্যবহার করুন, সরিষা খোলের শক্তি বেড়ে যাবে 20 গুণ। এই ধরনের ভিডিওর টাইটেল কিন্তু আপনারা চোখের সামনে প্রায় সময় আসে, তাই না? তো ভিউয়ার্স, সরিষার খোলটা আপনারা অনেকে হয়তো জানেন, সরিষার খোল এটা একটা জৈব সার, যেটা হলো আমরা আমাদের সবজি বাগানে আমরা ব্যবহার করতে পারি। তো সেই সারটা কিন্তু কয়েকভাবে দেওয়া যায়। এর মধ্যে একটা হলো পানিতে মিক্স করে কয়েকদিন ধরে পানিতে পচিয়ে তারপর কিন্তু দেওয়া যায়। তো এই পানিতে পচিয়ে দিলে যেটা বলা হচ্ছে যে 10 গুণ শক্তি বেড়ে যাবে, 20 গুণ শক্তি বেড়ে যাবে। কেন পারবে, আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরবো। তাতে আপনাদের যেটা সুবিধা হবে যে সরিষা খোলটা আপনারা কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো আপনারা বেনিফিট পাবেন, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, তো পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে আমি 100 গ্রাম সরিষার খোল একটি বোতলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে একটি পাত্রেও ভিজিয়ে রাখতে পারেন। তারপর 3 দিন সেটা রেখে দেওয়ার পর যেটা করেছি, আমি তার 10 থেকে 15 গুণ বেশি পানির মধ্যে সেটা মিক্স করে নিয়েছি। আপনারা অবশ্যই কমপক্ষে 10 গুণ পানি মিক্স করবেন তার সাথে, তার কম নয়, করে তারপর আমরা সেটা ব্যবহারের জন্য তৈরি করব। সরিষা খোল মিশ্রিত পানিটা কিন্তু দেখতে হরলিক্সের মতোই হয়েছে, আর এটাকে আমরা গাছের হরলিক্স বলছি। ভিউয়ার্স, সরিষার খোল সম্পর্কে আপনারা সবাই জানেন, যদি না জানেন সেক্ষেত্রে আমি জাস্ট 1 মিনিটে বলে দিই। সেটা হলো, সরিষা খোল হলো সরিষা থেকে সরিষা তেল বের করার পর যে এক্সট্রাক্টটা থেকে যায় সেটাকে কিন্তু সরিষার খোল বলা হয়। আর এটা যারা গ্রামে থাকেন তারা সবাই চেনেন, যারা শহরে বড় হয়েছেন, যারা মানে হয়তো এখন অল্প বয়স, তারা হয়তো চেনেন না। কিন্তু এটা হলো গ্রামের সবার কাছে পরিচিত, বিশেষ করে যারা গরু পালন করে থাকেন তারা কিন্তু রেগুলার সরিষার খোল কিনে গরুকে খাইয়ে থাকেন। তো আমরা যারা জৈব কৃষি করতে চাই তাদের কাছে কিন্তু সরিষার খোলটা সার হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা সার, কারণ এটা হলো সার হিসেবে খুবই ভালো। এটা আমি আগের একটি ভিডিওতে ব্যাখ্যা করেছি কেন ভালো, তো সেটা আপনারা দেখে নেবেন। আজকে আমি যেহেতু ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, সেই কারণে যে আমরা পানিতে যদি আমরা 3-4 দিন পচিয়ে তারপর সেটা যদি আমরা পানির সাথে মিক্স করে ব্যবহার করি, সেটা কেন ভালো সেটা আমি ব্যাখ্যা করছি। প্রথম যেই কারণটা, যে কারণে আমরা এটা ব্যবহার করবো, এটার প্রথম কারণটা হলো যে গাছ এই সরিষা খোল পানিতে ভিজিয়ে যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে খুব দ্রুত সেই পুষ্টিটা গ্রহণ করে নিতে পারে। যেটা হলো যে যখন আমরা দানা হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু মাটিতে মিশে যেতে অনেক সময় লাগে, এবং সেটা হলো স্লো রিলিজ। কিন্তু আমরা যদি ফাস্ট রিলিজ চাই, সেক্ষেত্রে আমরা এই পানিতে পচিয়ে তারপর আমরা গাছে ব্যবহার করবো। এতে গাছটা খুব দ্রুত পুষ্টিটা গ্রহণ করে নেবে এবং ফুলে ফুলে ভরে যাবে, গাছে নতুন পাতায় ভরে যাবে। আচ্ছা, আরেকটি কারণ হলো এটার মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটিটা, যদিও সরিষা খোল আমরা যদি জমিতে ব্যবহার করি সেক্ষেত্রে মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়, তারপরেও যখন আমরা পানিতে 3 দিন আগে ভিজিয়ে রাখবো, বিশেষ করে গরমকালে, আর শীতকালে কিন্তু 4-5 দিন ভিজিয়ে রাখবেন, এতে কি হয় যে এই মাইক্রোবায়াল যে অ্যাক্টিভিটিটা সেটা খুব দ্রুত গ্রো করতে যায় এই পানিটার মধ্যে, এবং এই অণুজীবের উপস্থিতি প্রচুর পরিমাণে বেড়ে যায়, তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে। তো যখন আমরা এই পানিটা আমরা ব্যবহার করব, তাতে অলরেডি অণুজীবের উপস্থিতি চলে আসে এবং গাছটার মাটিটার জন্য বেশ ভালো ভালো একটা সাপোর্ট দিয়ে দেয় সাথে সাথে। আর আরেকটি কারণ হলো যে আমরা যখন এই পানিতে মিক্স করে আমরা দিব, সেক্ষেত্রে যেটা হয় যে সকল গাছের যে শেকড়গুলো সব শেকড়ে কিন্তু সমানভাবে পানিটা চলে যায়, এবং গাছ কিন্তু তখন সবগুলা শিকড় থেকেই কিন্তু ভালোভাবে সেই পুষ্টিটা গ্রহণ করতে পারে। যেটা হলো, ধরুন আপনি দানা হিসাবে যদি আমরা মাটিতে মিক্স করে দিই, সেক্ষেত্রে দেখা যাবে কোনো জায়গায় একটু কম হবে, কোনো জায়গায় বেশি হবে। তো সেক্ষেত্রে গাছ কিন্তু সব জায়গা থেকে সমানভাবে পুষ্টি পাবে না। কিন্তু যখন আমরা পানির সাথে মিক্স করে গাছের গোড়ায় দিব, গাছের সব জায়গা থেকে কিন্তু শেকড়ের সকল জায়গায় পৌঁছে যাবে, গাছ খুব সহজেই সেটা গ্রহণ করতে পারবে। আর আরেকটি খুব ভালো একটা উপকারিতা, সেটা হলো যে আমরা দানা হিসাবে যদি ব্যবহার করি, যদি অতিরিক্ত ব্যবহার করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু গাছের শেকড় জ্বলে যাবে, গাছ কিন্তু মরে যাওয়ার চান্স থাকবে। তো আমরা যখন পানিতে মিক্স করে দিচ্ছি তখন কিন্তু এই যে ভয়টা সেটা থাকবে না, কারণ গাছের সব জায়গায় সমানভাবে যাবে, খুব বেশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমরা তো প্রচুর পানির সাথে এটা মিক্স করে নিব, মিক্স করে তারপর ব্যবহার করবো। এতে গাছের জন্য ক্ষতি হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। তো ভিউয়ার্স, এখন আরেকটু সংক্ষেপে আমি বলে দিই এটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা যেটা করব, আমরা 100 গ্রাম যদি আপনি সরিষা খোল নেন, সেক্ষেত্রে আপনারা 1 লিটার পানিতে সেটা মিক্স করে নেবেন। আমি বোতলে করে আমি মিক্স করেছিলাম, যেহেতু আমার মানে পরিবহন করতে সুবিধা হয়। আপনারা যে কোনো পাত্রে 1 লিটার পানি নিয়ে সেখানে 100 গ্রামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখবেন সাথে সাথে একটু পরে কিন্তু সেটা পানির সাথে মিক্স হয়ে যাবে। সেটা এইভাবে আপনারা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনারা যদি গরমকাল হয় সেক্ষেত্রে 3 দিন অ্যাটলিস্ট রেখে দিবেন, আর যদি শীতকাল হয় সেক্ষেত্রে 4-5 দিন রাখবেন। আর তারপর এটা 3 দিন পর কিন্তু এটা খুব ভালোভাবে মাটির সাথে পানির সাথে মিশে যাবে, মানে পচে যাবে, পচে গিয়ে মিশে যাবে। তখন আমরা এটা কিন্তু সরাসরি গাছে দিয়ে দিব না, সেক্ষেত্রে কিন্তু মানে গাছের কিন্তু বিপদ। আমরা যেটা করব, এর সাথে অন্তত 10 থেকে 20 গুণ পানি মিক্স করব। বেশি পানি ব্যবহার করলে কোনো ক্ষতি নেই, তবে যদি কম করেন সেক্ষেত্রে ক্ষতি হওয়ার চান্স আছে। আর এটা আপনারা সপ্তাহে না, আমি বলবো 15 দিন পর পর আপনারা ব্যবহার করবেন। 15 দিন পর পর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বেশ ভালো একটা রেজাল্ট পাবেন, এবং আপনাদের ওই
রাসায়নিক সারের প্রতি যে নির্ভরশীলতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আর এটার দামটাও কিন্তু খুব বেশি না। আমরা যদি পানিতে মিক্স করে আমরা ব্যবহার করি, 1 কেজি আমরা পাচ্ছি হলো 55 টাকায় বা 50 টাকায়। তো 1 কেজি আমরা 100 গ্রাম যদি আমরা মিক্স করি, 100 গ্রাম কিন্তু আমরা যদি ধরুন আমরা 20 লিটার পানির সাথে মিক্স করি, সেটা কিন্তু আমরা অনেকগুলো গাছে দিতে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু 1 কেজি দিয়ে আমরা কিন্তু মানে বেশ ভালো একটা সাপোর্ট পাওয়া যায়। তো আশা করি ভিউয়ার্স, আমরা কেন পানিতে মিক্স করলে এই সারের গুণটা 10 গুণ বা 20 গুণ বেড়ে যায় সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা সেভাবে আমরা এখন থেকে এই সারটা ব্যবহার করব। আর আমরা রাসায়নিক সারের উপর যে নির্ভরশীলতা সেটা কমিয়ে আনবো, এবং যেটা হলো আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশের জন্য ভালো। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।